नमस्कार मम्स रेसिपी एंड ट्रिपे आपनादेर सकलके स्वागत। आज आमी आबार एकटा नतून रेसिपि निये हाजिर हयेछि। आपनारा देखते थाकुन आमी तैरी करी। এই রেসিপিটা করবার জন্য আমি এই যে 700 গ্রাম মতো পনির নিয়েছি। আর লাগছে এই মিক্স রেসিপিটা তৈরি করার জন্য আপনার কাজু বাদাম এই যে বাটি মাপের এক বাটি, তেমনি একই মাপের আপনার লাগছে মগজ আর লাগছে একই মাপের পোস্ত। এই তিনটেকে মিশ্রণটাকে আমি বেটে নেব। মিশ্রণটা যতক্ষণ না বাটা হচ্ছে আমরা পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো ভেজে বাট এবার আমি কড়াইতে তেল নিয়ে নিলাম। সাদা তেলেই করব রান্নাটা। এবার পনিরগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার দেখুন আমি একটা পাত্রেতে একটু গরম জলে নুন দিয়ে রেখেছি। এবার সেইটার মধ্যে এই পনিরের ভাজাগুলো তুলে তার মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলে গরম জলটার মধ্যে দিলে নুনটাও ঢুকে যাবে, নুন দেওয়া আছে যেহেতু, আর পনিরগুলো খুব নরম হবে। তাই গরম জলের মধ্যে ভাজা পনিরগুলো একটু দিয়ে দেবো। এইরকমভাবে সব পনিরগুলো আমি ভেজে এই জলের মধ্যে তুলে দিলাম। আমি একটু ঢাকনা দিয়ে রাখবো, ততক্ষণ আমরা মশলাটা তৈরি করে দেব। এবার কড়াইয়ে যে তেলটাতে আমরা পনির ভেজেছি সেই তেলের মধ্যেই সামান্য একটু ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে। এবার তার মধ্যে দুটো কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, তেজপাতা দিয়ে দেবো, আর সামান্য একটু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এইটা আমি গুঁড়ো করে রেখেছি সামান্য, সেটা দিয়ে দেবো। ভালোভাবে ভাজা ভাজা হলে এবার আমি টমেটোটা বেটে রেখেছিলাম, একটা টমেটো গোটা, সেটা দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। 1 ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা এর সঙ্গে বাটা আছে, সেটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভাজা ভাজা করতে হবে। এটাই কোনো হলুদ দেবো না, নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিতে হবে। এটা আপনাদের দেখালাম যেটা কাজু, মগজ আর পোস্তটা আমি এই যে বেটে এই বাটির মধ্যে রেখেছি। এবার এইটা আমি দিয়ে দেবো। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে একদম মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা একদম শুকিয়ে এসেছে প্রায়। এর মধ্যে আমি এবার চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো দিতে হবে চিনিটা। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে পনির, তাই চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো করে নেব। এবার দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে একদম মশলা থেকে। এবার আমি এই মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো, আর জল থেকে আমি পনিরটা ছেঁকে রেখেছি সেটা এবার দিয়ে দেবো। এবার দেখুন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। এটা জল থেকে ছেঁকে রেখেছিলাম পনিরগুলো, মিশিয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে ফুটতে দেবো।
অল্প অল্প করে জলটা মেশাতে থাকবো। এবার ঢাকনাটা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলে দেখব জলটা অনেকটাই মরে এসেছে। হ্যাঁ, এরপর আমি একটু সামান্য দুধ, বাড়ির গরম দুধও দিতে পারেন হালকা হালকা, আর তা না হলে আমুল দুধ যদি থাকে গুঁড়ো, তাহলে আমুল দুধ একটু গুলে দিয়ে দিতে হবে। এবার আমি দেখুন এটা ভালোভাবে ফুটছে, এই সময় আমি দুটো মেথি পাতা দিয়ে দেবো, সামান্য করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো, একটু কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 2-4টে দিয়ে দেবো, আর পরিমাণ মতো ঘি একটু সামান্য দিয়ে দেবো। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে দুধ পনির আমাদের। এই পনির ভাত দিয়ে, রুটি দিয়ে, পোলাও দিয়ে নিরামিষি রান্না, খুব ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। এবার আমরা এটা সার্ভ করব। এর ওপরে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।